হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রায় 2 দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখতে পারেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় ও সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। বরাবরের মতো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে রুটি বানাচ্ছি আর গত দিনের সবজি রান্না ছিল, ওই সবজিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে ওটা একটু গরম করে নিয়েছি। আর এই যে রুটির আটা কায় করে তারপরে রুটিগুলো বেলে নিয়েছি। এখানে প্রায় অনেকগুলো রুটি হয়েছিল, তো আমি কয়েকটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এই যে ডিম ভাজি করে আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি। সে অফিসে যাবার পরে আমি আমার নাস্তাটা করে নিয়েছি। আর অনেকগুলো জামা কাপড় ধোবার ছিল, বিছানার চাদর, তো ওইগুলো ধুয়ে দিয়েছি। তারপরে ছাদ থেকে কয়েকটা ফুল এনেছিলাম, তো ওই ফুলগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, ওই আর কি একটু ভিডিও করেছি। এরপরে প্রতিদিনের যেই আমরা রুটিনে চলি, যেই নিয়মে চলি, সেটা সংসারে কাজকর্ম সকাল থেকে কিন্তু আমাদের রান্নাঘরে থাকতে হয়। এই সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না, তারপর সন্ধ্যার নাস্তা, আবার রাতের জন্য কোনো কিছু করতে হলে সব সময় কিন্তু দেখা যায় রান্নাঘরেই বেশিরভাগ টাইম চলে যায়। একজন আদর্শ গৃহিণী আর যে আর কি পুরোপুরি হাউসওয়াইফ, তার কিন্তু সবসময় আর কি রান্নাঘরের কাজ থাকে আর প্রতিনিয়ত তার একই রুটিনে চলতে হয় বা চলে। হয়তো বা শুক্রবার বা 2-1টা সময় রান্না করা বাদ যায়, তবে বেশিরভাগ টাইম কিন্তু রান্নাই করতে হয়, রান্নাঘরেই আসতে হয়। আমিও এই যে এরকমই, আমি একদমই ফুল হাউসওয়াইফ, কোনো কিছুই করি না, শুধু এই যে মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটু টুকটাক ভিডিও শেয়ার করি আর আমার বাচ্চা সংসার, এটা নিয়েই চলছে আমার জীবন। তো আজকে দুপুরে কুমড়ো ভাজি করেছিলাম, মিষ্টি কুমড়ো, আর এখানে মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে তারপরে কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা ছিল, মাথা দিয়ে রান্না করব। তো ডাল ভেজানোটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, যার কারণে কিছুটা আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটাই যে রান্না করে নিয়েছি। আর মাছের মাথাগুলো প্রথমে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ওই অংশটুকু আর রাখতে পারিনি। প্রতিদিন সংসারে কিন্তু একই কাজ, একই কর্ম, তো তারপরও দেখা যায় কি আমাদের ব্যস্ততা কিন্তু কাটে না, প্রতিদিনই একটা না একটা ব্যস্ততা থাকেই। আর সময়ের সাথে আসলে তাল মিলিয়ে চলতে গেলে একটু তাড়াহুড়া করে সব কাজ করা লাগে, আর একটু পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কিন্তু কাজগুলো সহজ এবং সঠিক নিয়মে করা যায়। আসলে একটা সংসার চালানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা মনে করি সেটা হলো একটা সঠিক পরিকল্পনা। তো সঠিক একটা পরিকল্পনা থাকলে না সংসারে কাজগুলো যেমন সঠিক নিয়মে করা যায়, আর তার পাশাপাশি কিন্তু আমাদের আপন মানুষ, এদেরকেও অনেক সময় দিতে হয়। তো সব কিছুই না পরিকল্পনা করে করলে দেখা যায় কি সব দিকে মেনটেন করা যায়। আর এই যে আমি কিছু বাজার এনেছিলাম বিকালে, তো ওই বাজারগুলো এখন রিফিল করে নিচ্ছি। আটা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তো আটাও 2 কেজি আটা এনেছি। আর লবণ শেষ হয়ে গিয়েছিল, তেল,
আর পুষ্টি এখানে সুজি এনেছি আমার মেয়ের জন্য, আর সেমাই এনেছিলাম। তো সংসারের সব কাজ যখন একজন গৃহিণী একা হাতে করে তখন কিন্তু তার মন সবসময় একরকম থাকে না। দেখা যায় কি মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় বা অনেক কাজ করার কারণে কষ্ট হয়ে যায়। তখন আছে কি বাচ্চা সন্তানীদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা হয়ে যায় বা ওদেরকে সময়টা কম দেওয়া হয়। তো এই জন্য না একটা সঠিক পরিকল্পনার পাশাপাশি হচ্ছে একটু ধৈর্য দরকার, আর হচ্ছে কাজগুলো একটু কম করা দরকার। কেননা সব কাজ যদি একসঙ্গে করতে যাই তাহলে কিন্তু আমাদের কষ্টটা বেড়ে যাবে, আর তখন মন মেজাজও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে সন্ধ্যায় একটু নাস্তা করে নিচ্ছি, একটু লাল চা বানিয়েছি আর এখানে পরোটা ভেজে নিলাম, গোশত দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।